বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে বাদ দেবে এবং ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসকে অনুসরণ করবে, মন যা চায় তাই করবে, এমন জাতীয় অপরাধ যারা করবে, দুইটা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাইয়ুন নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জোরে কন্না আউযুবিল্লাহ। গাইয়ুন নামক একটা গর্ত আছে, গাই, যে গাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। ইমাম কুরতুবী বলেন যে গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই গাই গর্তের নাম শুনলে ভয় পায়। আল্লাহ শুধু এই দুই শ্রেণীকে ঢুকাবেন না, আরো 5 থেকে 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে যারা মদ্যপান করবে, যারা জেনা করতে করতে বুড়া হয়ে যাবে, জেনা বাদ দেবে না, সুদের কারবার যারা করবে, বাপ মাকে ভাত দেবে না, অন্যের সন্তান নিজের সন্তান বলে চালায় দেবে, যে সমস্ত নারীগুলো, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের এই গর্তের মধ্যে ফেলবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। সুদের কারবার তো মনে হয় খেতলালে নাই, তো আছে, আছে, সুদ খায়, বিসমিল্লাহ কয়া নাকি? জোরে কোন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এ হারাম কে করে দিয়েছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, একদম ফতোয়া, চূড়ান্ত ফতোয়া। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আজ কবরিলায় অনেক হাজিও আছে সুদ খায়। হাজিকে হাজি না বললে মন খারাপ করে, আমি কি হজ করি না, আমার হাজি কও, কিন্তু ও যে সুদ খায়, সুদখোর বললে আবার মন খারাপ করে। এরকম কি কোথাও বলে? থামেন, এরকম কি কোথাও এরকম লকব বলে যে বিশিষ্ট সমাজসেবক, হাজি এবং বিখ্যাত সুদখোর? আছে কোথাও? আছে না। তাহলে সুদখোর নাম বললে সে মন খারাপ করে, অথচ সে সুদের কারবার করে। আবার হাজি হজ করে আসছে, হাজি না বললে আবার তার মনটা বড় খারাপ হয়ে যায়। তাহলে ওই লোক নিশ্চয়ই জানে যে সুদ খাওয়া আসলে অপরাধ। আমাকে কেউ সুদখোর বলুক এটাও সে চায় না, মানে এটা তার কাছেও পছন্দনীয় নয়, এটা নিন্দনীয়। সুদ এটা মারাত্মক ভয়ঙ্কর একটা অপরাধ। সুদ যারা খাবে তাদের রিজিকে কোনো বরকত থাকবে না। শুধুমাত্র আপনি বুঝবেন না যে আমার টাকা আছে, পয়সা আছে বলে আমি ভালো রিজিক প্রাপ্ত একজন মানুষ না। রিজিকের বিভিন্ন স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। যেরকম সুবহানাল্লাহ। হারামের কোনো আরাম পাবেন না। বনের সম্পত্তি মেরে খাবেন, মেরে খেয়েছেন 2 কোটি টাকার বনের সম্পদ, আপনার পেটে এমন এক টিউমার হবে যার দাম 4 কোটি টাকা, আরো 2 কোটি নামায় ফেলবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই জয়পুরহাটে নাই, বলেন আছে না নাই? আচ্ছা, নিজের বোনকে যে মার পেট থেকে সে জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে আসা, একই মার পেট থেকে আসা বোনকে সম্পত্তি থেকে মাহরুম করে, এমন সহোদর ভাই আছে না? আছে। উনি নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কাম হবে না। তিলকা হুদুদুল্লাহ, ঠিক আছে না? একদম আল্লাহ ধরে ফেলবেন, এটা আল্লাহর সীমা। আল্লাহ বলছেন খবরদার, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যার যে প্রাপ্য। আল্লাহ পাক আগে মেয়ের জন্য আগে সম্পদটা বের করে দিয়েছেন, আগে নারীর জন্য আল্লাহ পাক সম্পদটাকে বের করে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়ের, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, বোন পাবে 1 ভাগ, এটা দিয়ে দাও। পৈতৃক সম্পত্তি তুমি 2 বিঘা নেবে, বোনকে 1 বিঘা দিয়ে দেবে। তুমি যেদিন নেবে সেই দিনই বোনকে দিয়ে দিবা। এটা কার কথা? ভাই যেদিন পাবে বোনও আসতে কয়
বোন কোন দিন পাবে? এক যুগ পরে। সঙ্গে সঙ্গে যেদিন আপনি পাবেন